রিসেন্টলি খবরে দেখছিলাম যে কেন্দ্র সরকারে যারা আছেন বিজেপির কোনো এক উচ্চ পদস্থ কোনো এক নেতা নাকি আমাদের উত্তরবঙ্গে এসেছিলেন শিলিগুড়িতে। তো সেখানে এসে নাকি উনি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে বিজেপির আমাদের উত্তরবঙ্গকে নিয়ে বিশেষ কোনো প্ল্যান নেই। তো এই কথাটার বিভিন্ন রকম বিভিন্ন রকম অর্থ বের হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা একরকম মানে বের করেছেন, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা একরকম মানে বের করেছেন। তো তার মধ্যে প্রমিনেন্টলি যে কথাটা উঠে আসছে সেটা হলো যে বিজেপি যদি উত্তরবঙ্গকে নিয়ে স্পেশাল কিছু ভাবে, সেটা আলাদা রাজ্যের স্ট্যাটাস হোক, ইউনিয়ন টেরিটরি হোক, বা অন্য কোনো রকম স্পেশাল সুযোগ সুবিধা যদি বিজেপি উত্তরবঙ্গকে দেয়, তাহলে নাকি সেটা বাঙালি সেন্টিমেন্টে আঘাত হবে এবং তার জন্য বিজেপির দক্ষিণবঙ্গের ভোট কমে যাবে। এটা একটা মানে সব দিক থেকে মানে ম্যাক্সিমাম লোকের, ম্যাক্সিমাম রাজনৈতিক বিশ্লেষক, ম্যাক্সিমাম সাংবাদিক যারা আছেন তাদের মতামত এটাই, যে বিজেপি তরফ থেকে উনি এই কথাটা বলার মেন কারণ এটাই, যাতে করে দক্ষিণবঙ্গের সেন্টিমেন্ট আঘাত না পায়। বাট আমার না মনে হলো যে কিছুদিন আগে এই রাজ্য বিজেপির তরফ থেকেই রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দুবাবু এবং প্রাক্তন যিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ বাবু, ওনারা একটা কথা বলেছিলেন যে বিজেপি যখন রাজ্যে ভোট হয় তখন বিজেপির কেন্দ্র তরফ থেকে কিছু নেতা, যাদেরকে ওয়েস্ট বেঙ্গলে মানে প্যারাশুট ড্রপ করা হয়, তারা এসে ভোট পরিচালনা করে এবং সেটা সম্পূর্ণরূপে ভুল, মানে সেটার জন্য বিজেপির কোনোভাবেই লাভবান হয় না। তো এটা কিন্তু এই শিলিগুড়িতে এসে যে ভদ্রলোক এসে বলে গেছেন যে নর্থ বেঙ্গলের জন্য কোনো আলাদা রকম ভাবনা চিন্তা নেই, এইটা কিন্তু সেইটারই প্রতিফলন। মানে ওই ভদ্রলোক, আমি জানি না যে তার বিজেপিতে তার পজিশন কি, তিনি কতটা গ্রাউন্ড রিয়ালিটির সঙ্গে পরিচিত আমি জানি না। তিনি এসে একটা আলটপকা মন্তব্য করে গেছেন। বাট যদি গ্রাউন্ড রিয়ালিটি রিয়ালাইজ করা যায় বা অ্যানালাইজ করা যায়, তাহলে একটা জিনিস বোঝা যায় যে উনি হয়তো দক্ষিণবঙ্গ হয়তো বলতে চাইছেন কলকাতা এবং তার সংলগ্ন যে আরও 4টি জেলা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই টোটাল 5টা জেলা, কলকাতাকে নিয়ে টোটাল 5টা জেলা। কারণ বাকি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আলাদা নামে পরিচিত। আমাদের নর্থ বেঙ্গল, রাঢ়বঙ্গ, যেটাকে আমরা বর্ধমান, বীরভূম এই এরিয়াটাকে নিয়ে ধরি, রাঢ়বঙ্গ, জঙ্গলমহল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, এই এরিয়াগুলো। তো এরা কিন্তু কখনোই মানে সোকল যারা কলকাতা বা ক্যালকেশিয়াম, তাদের কাছে কিন্তু এরা কখনোই আপন নয়। আমরা অলওয়েজ, সেটা লেট ইট বি ফ্রম মানে মেদিনীপুর বা পুরুলিয়া হোক, ঝাড়গ্রাম হোক, বর্ধমান, বীরভূম হোক, মুর্শিদাবাদ হোক, কোচবিহার হোক, মালদা হোক, উত্তর দিনাজপুর হোক, যাই হোক না কেন, আমরা যেন মানে বলতে গেলে মানে সেকেন্ড ক্লাস বাঙালি। পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমরা সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস বাঙালি কলকাতা এবং তার সংলগ্ন 2 চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া, হুগলি, এই টোটাল 5টা ডিস্ট্রিক্টের লোক, এরাই বাঙালি। এরাই মানে বাঙালি, পুরো বাঙালি জাতিকে রিপ্রেজেন্ট করে। ত্রিপুরার বাঙালিরাও বাঙালি জাতিকে রিপ্রেজেন্ট করে না, আসামের বরাক ভ্যালির বাঙালিরাও বাঙালিকে রিপ্রেজেন্ট করে না, উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, জঙ্গলমহল কেউ বাঙালিকে রিপ্রেজেন্ট করে না। রিপ্রেজেন্ট করে একমাত্র হলো বাঙালি বলতে একমাত্র কলকাতা বা তৎসংলগ্ন বৃহত্তর কলকাতার লোকেদেরই বাঙালিকে রিপ্রেজেন্ট করে। এবার ওই বিজেপির যে ভদ্রলোক এসে শিলিগুড়িতে এসে এই লেকচারটা দিয়ে গেছেন যে বাঙালি সেন্টিমেন্ট আঘাত পাবে, সেই জন্য
মানে উত্তরবঙ্গ নিয়ে কোনো বিশেষ চিন্তা ভাবনা নেই। তার জন্য আমার একটা খুব সামান্য একটা পরিসংখ্যান আছে। এই যে 5টা জেলা বললাম, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2021 সালের অ্যাসেম্বলি ইলেকশনে এখানে টোটাল অ্যাসেম্বলি সিট ছিল 109 খানা, এবং আউট অফ দিস 109, 109 খানা সিটের মধ্যে বিজেপি জিতেছে 9 খানা সিটে, এবং তার মধ্যে বেশিরভাগটাই উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এরিয়াতে, এবং আইএসএফ 1 খানা সিটে। মানে 109 খানা সিটের মধ্যে 10 খানা সিট যেটা বিজেপি জিতেছে, এবং তার মানে বিজেপি মানে তৃণমূল বিরোধীরা জিতেছে, এবং তার মধ্যেও মানে যখন বাই ইলেকশন হয়েছে তার মধ্যেও আরো 2-3টে সিট বেরিয়ে গেছে। সো মানে আমার কথা হলো যে এই যে মানে ওরা যারা বাঙালিদের এরিয়া বলছে, মানে যেটা মানে লোকাল যারা মানে দক্ষিণবঙ্গে কলকাতার এরিয়ার লোকেরা যারা বাঙালি বলে ভাবে, সেই যে 5টা জেলা, কোর 5টা জেলা, সেই 5টা জেলার মধ্যে কিন্তু 109-10 খানা সিটের মধ্যে 100 খানা সিটেই তৃণমূল পেয়েছে। এবং যদি গ্রাউন্ড রিয়েলিটি চেক করা যায় তাহলে দেখা যাবে কিন্তু এই ভোটটা যেটা গেছে তৃণমূলের জন্য সেটা কিন্তু অ্যাবসলুটলি ধর্মীয় কারণে। কারণ এই 5টা জেলায় প্রতিটা সিট সামহাও কোনো না কোনো ভাবে সেই সো কল্ড সংখ্যালঘু, বাট আমি যেটাকে বলি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় যারা আছে, ধর্মাবলম্বী যারা আছে, তাদের দ্বারা এই ভোটটা কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে, এবং তারা কিন্তু বাল্ক ভোটিং করে তৃণমূলকে ভোট দিয়েছে। এবং কেন্দ্র বিজেপিকে বুঝতে হবে যে এই ভোটটা কোনো দিনও বিজেপির কাছে যাবে না। কিন্তু যদি এই বোকামিটা করে যে ভোটটা ওদের কাছে জীবনেও যাবে না, সেই ভোটটাকে টার্গেট করে যে ভোটটা অলরেডি আছে, উত্তরবঙ্গ হোক, রাঢ়বঙ্গ হোক, বা আমাদের জঙ্গলমহল হোক, যে ভোটটা অলরেডি সামহাও বিজেপিতে শিফট করছে, একটা মেজরিটি শিফট করে গেছে উত্তরবঙ্গের, একটা মেজরিটি 50-60% ভোট উত্তরবঙ্গের অলরেডি যেটা বিজেপিতে শিফট করে গেছে, জঙ্গলমহলের একটা বড় মেজরিটি 50% ক্লোজ টু 50% ভোট অলরেডি শিফট করে গেছে। সেই ভোটটাকে ইগনোর করে, যে ভোটটা জীবনেও আসবে না বিকজ অফ দ্যাট ধর্মীয় কারণ, সেই ভোটটাকে টার্গেট করে অলরেডি প্রাপ্ত ভোট এবং যেটা বাড়ার চান্স আছে সেটাকে ইগনোর করা, সেটা একমাত্র বোকামি, পলিটিক্যাল বোকামি। যে বোকামিটা কেন্দ্রের তরফ থেকে বাংলার বিজেপির ওপর প্যারাশুট ড্রপ করে দেওয়া, স্পেশালি ভোটের সময় প্যারাশুট ড্রপ করে দেওয়া, যে নেতাগুলো এসে তারা গ্রাউন্ড রিয়েলিটি জানে না, না জেনে এই জাতীয় যখন তারা স্ট্র্যাটেজি নেয়, এই জাতীয় তারা বক্তব্য করে, তারা কিন্তু আলটিমেটলি গিয়ে বিজেপিকে হ্যাম্পার করছে। আর নট অনলি দ্যাট, মানে আই এম নট কনসার্ন অ্যাবাউট হোয়াট বিজেপি ইজ ডুইং, মাই কনসার্ন ইজ ডেভেলপমেন্ট অফ নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের উন্নয়ন। অনেস্টলি বলতে গত 5-7 বছরে উত্তরবঙ্গে স্পেশালি এনজেপি টু নিউ কুচবিহার অব্দি রেল লাইন, ডাবল লাইন হয়েছে, কুচবিহারে এয়ারপোর্টটা চালু হয়েছিল, বন্ধ হচ্ছে, রাস্তাঘাটগুলো ঠিক হচ্ছে। এই যে ডেভেলপমেন্ট যেটা আমরা মানে সামহাউ দেখতে পাচ্ছিলাম, যেটার জন্য আমাদের বিজেপির প্রতি একটা আশা তৈরি হয়েছিল, যেটা আমরা গত 34 বছরের বামফ্রন্ট শাসনে আমরা দেখেছি যে মানে শুধুমাত্র বঞ্চনা। এবং ওই জ্যোতি বসু আমাদের হলং বা ওই জলদাপাড়া রিসোর্টে এসে বোরেলি মাছ খেয়ে তিনি তার কি বলে ছুটি পালন করতেন, তার কি বলবো তার লেজার টাইম ছিল সেটা, এটাকে গ্লোরিফাই করা হতো।
মুখ্যমন্ত্রী, এখন কারেন্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাঝে মাঝেই ওখানে যান, হলংয়ে যান, দার্জিলিংয়ে যান, মর্নিং ওয়াক করেন। এই জিনিসগুলোকে গ্লোরিফাই করা হতো এবং সেটা নিয়ে যে আমরা খুশি ছিলাম, সেই জায়গা থেকে বেরিয়ে আমরা ডেভেলপমেন্টে নজর দিয়েছিলাম অনলি বিকজ অফ বিজেপি সামহাউ কিছুটা কাজ করছিল। কিন্তু এই যে ভদ্রলোক এসে কোথা থেকে এসে যেটা বলে গেলেন, সেটা কমপ্লিটলি পলিটিক্যাল হারাকিরি। এবং বিজেপির লোকাল নেতারা যেটা বলছেন যে কেন্দ্রীয় নেতাদের জন্যই বঙ্গ বিজেপির সেই স্পেশালি ভোটের সময় তাদের বিভিন্ন মতবাদের কারণেই যে সমস্যাগুলো সৃষ্টি হয়, সেটা কিন্তু একটা জলজান্ত উদাহরণ। তো আই এম শিওর, মানে আমার এই ভিডিও তো ডেফিনেটলি ওদের কাছে পৌঁছাবে না, বাট সামহাও যদি পৌঁছায় তাহলে এটুকুই বলবো যে এই কলকাতা এবং তৎসংলগ্ন 5টা জেলা, যেখানে প্রায় 110টা বা 12টা বিধানসভা সিট আছে, সেই সিটগুলোর জন্য যে সিটগুলো অলরেডি বিজেপির প্রতি ইনক্লাইন্ড বা বিজেপির প্রতি মানে হতে পারে যে সেই সিটগুলো বিজেপি পেতে পারে, সেই সিটগুলো হারাবেন না। এইটুকু পলিটিক্যাল দূরদর্শিতা আমরা কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে আশা করতেই পারি। আর যদি তা সত্ত্বেও তারা করেন, তাহলে মানে সত্যিকারেরই তাদের ইন্টেনশন নিয়ে একটা প্রশ্ন থেকে যায় যে তারা কি সত্যিই চাইছেন যে বিজেপি এখানে সাফল্য পাক।